সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় পত্র বইয়ের চতুর্থ অধ্যায়ের বহুপদী ও বহুপদীর সমীকরণ বিষয়ে। আমরা প্রথমে দেখব বহুপদী কি। বহুপদীতে এক বা একাধিক পদ থাকতে পারে, আবার এক বা একাধিক চলক থাকতে পারে এবং এই চলকের ঘাত হবে শূন্য বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমি লিখছি, বহুপদী একটি বীজগাণিতিক রাশি যা এক বা একাধিক পদ বিশিষ্ট এবং এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে। এ রাশিতে চলকের ঘাত শূন্য বা স্বাভাবিক সংখ্যা হতে হবে। যেমন f(x) একটা বহুপদী 3x² + 2x + 3। এখানে তিনটে পদ আছে এবং x এর চলক এখানে ঘাত আছে 2 1 0, মানে ঘাতটা শূন্য এবং পূর্ণ সংখ্যা। সুতরাং এইটা একটা এক চলক বিশিষ্ট বহুপদী এবং এই যে চলকের ঘাত এখানে আছে 2, এখানে 1, এখানে আছে 0। সুতরাং এইটাকে আমরা বলতে পারবো অসমমাত্রিক বহুপদী, নন হোমোজেনিয়াস পলিনোমিয়াল। এখানে দেখো 4x + 3x² + 1 এই রাশিটি বহুপদী নয়, কারণ এখানে x এর ঘাত আছে হাফ, ভগ্নাংশ। আবার এই যে সমীকরণটা, এই সমীকরণটার ঘাত 3, অর্থাৎ কোন সমীকরণকে যদি চলকের ঘাতকে বড় থেকে ছোট আকারে লেখা হয়, যেমন এখানে আছে 3 2 1, এখানে x এর ঘাত 0, এইভাবে সাজালে সেই যে রাশিটা, এই রাশিটাকে বলা হয় সাধারণ আকার। তখন এর যে সর্বোচ্চ ঘাত চলকের, সেই ঘাতটাকে বলা হবে এই রাশিটির বা বহুপদীটির ঘাত। এবং এখানে ঘাত 3 2 1 আছে, সুতরাং এটি একটি অসমমাত্রিক বহুপদী। আমি বলছি বহুপদীটা এক বা একাধিক পদ থাকতে পারে। যদি এরকম থাকে শুধু ধ্রুবক a0 একটা পদ, এখানে চলক নেই, তার মানে চলকের ঘাত এখানে শূন্য, সুতরাং এটাকে বলবো আমরা শূন্য ঘাত বিশিষ্ট বহুপদী। আবার দেখো এখানে যে সমীকরণটা নিচ্ছি, ax² + 2hxy + by² + 2gx + 2fy + c, এখানে x আছে এবং y আছে, তার মানে এখানে দুটো চলক আছে। সুতরাং এখানে বলবো দুই চলক বিশিষ্ট বহুপদী। আবার এখানে x এর ঘাত আছে 2, এখানে x এর ঘাত 1 y এর ঘাত 1, এক আর এক 2, y এর ঘাত 2, x এর ঘাত 1 y এর ঘাত 1, y এর ঘাত 0। তাইলে এটা একটা দুই ঘাত বিশিষ্ট দুই চলকের বহুপদী। আবার এই একটা সমীকরণ ax² + 2hxy + by², এখানে x এর ঘাত 2, এখানে x এর ঘাত 1 y এর ঘাত 1, এক আর এক যোগ করলে 2 হবে, আবার y এর ঘাত 2। তাহলে তিনটা পদে চলকের ঘাত আছে 2, এজন্য এটাকে বলবো সমমাত্রিক বহুপদী বা হোমোজেনিয়াস পলিনোমিয়াল। এখন আমরা n ঘাত বিশিষ্ট একটা বহুপদী নিলাম। f(x) = a0x⁴n, a1x⁴n - 1, a2x⁴n - 2 up to a⁴n। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত আছে n, এই জন্য এটি n ঘাত বিশিষ্ট এক চলকের বহুপদী। আবার এই যে বহুপদীকে আমরা ধরছি f(x), এই f(x) যদি 0 হয় তখন
এই যে রাশিটা সমান হবে 0, তখন এইটাকে বলবো আমরা বহুপদীর সমীকরণ। অর্থাৎ f(x) সমান 0 হলে সেটি হবে বহুপদীর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বহুপদীর সমীকরণ নিয়ে আলোচনা করব। বহুপদীর সমীকরণের যদি f(a) সমান 0 হয়, f(x) একটা সমীকরণ, f(x) সমান 0 একটা সমীকরণ, সেখানে f(a) সমান 0 হলে x সমান a কে f(x) সমান 0 সমীকরণের মূল বলে। আবার বহুপদী সমীকরণের উৎপাদক উপপাদ্য, f(x) সমান 0 একটা বহুপদী সমীকরণ। এই সমীকরণে যদি x এর পরিবর্তে a বসানো হয় এবং তখন f(a) সমান যদি 0 হয়, x মাইনাস a কে f(x) এর একটি উৎপাদক বল। এরপর আছে বহুপদীর ভাগশেষ উপপাদ্য, f(x) বহুপদীকে x মাইনাস a দ্বারা ভাগ করলে তখন f(a) কে বলা হবে f(x) এর ভাগশেষ। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। f(x) যদি ভাজ্য হয় x মাইনাস a ভাজক qx ভাগফল আর r ভাগশেষ। এখানে x এর পরিবর্তে যদি আমি a বসাই, a মাইনাস a, তাহলে f এর সমান দাঁড়াচ্ছে কি, এইটা 0, এখানে r, তাহলে r এর মান দাঁড়ালো f, এখানে r কি ছিল, ভাগশেষ। তখন আমরা এইটাকে বলছি ভাগশেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বহুপদীর সমীকরণে দেখব n ঘাত বিশিষ্ট বহুপদীর সমীকরণের সর্বাধিক n সংখ্যক মূল আছে। সেই ক্ষেত্রে আমরা বলবো f(x) একটা n ঘাতের বহুপদী, একে সমান 0 ধরছি, মানে f(x) টা হলো একটি n ঘাত বিশিষ্ট বহুপদীর সমীকরণ। তাইলে এর মূলগুলি যদি α1, α2, α3, αn হয়, অর্থাৎ n সংখ্যক মূল থাকে, তখন এই যে বহুপদী f(x) টাকে আমরা এভাবে লিখতে পারবো, f(x) সমান a0 ইনটু একটা উৎপাদক x মাইনাস α1, x মাইনাস α2, x মাইনাস α3 আপ টু x মাইনাস αn। এই উৎপাদকগুলোর গুণফলের সাথে এই যে মুখ্য পদ এর সহগটা গুণাকারে থাকবে। এরপর আমরা দেখব মূলদ সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের অমূলদ মূলগুলি যুগলে থাকে। অর্থাৎ একটা সমীকরণ সমাধান করে যদি একটা মূল পাই p প্লাস রুট কিউ, তাইলে ওই সমীকরণে আর একটা মূল থাকবে p মাইনাস রুট কিউ। এভাবে আমরা দেখতে পারবো বাস্তব সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের কাল্পনিক বা অবাস্তব বা জটিল মূলগুলি অনুবন্ধী যুগলে থাকে। তোমরা জটিল সংখ্যা চ্যাপ্টারে দেখছো অনুবন্ধী যুগল কাকে বলে, অনুবন্ধী জটিল। একটা মূল যদি হয় 1 প্লাস i রুট 3, তাইলে এটার অনুবন্ধী যুগল কি 1 মাইনাস i রুট 3। তাইলে একটা মূল যদি 1 প্লাস i রুট 3 হয়, অপরটা হবে 1 মাইনাস i রুট 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দ্বিঘাত সমীকরণের মূল কিভাবে নির্ণয় করে সেটা দেখব। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। আমরা উভয় পক্ষকে 4a দ্বারা গুণ করছি। এরপর এই সমীকরণটা থেকে একটা পূর্ণবর্গ রূপ দেওয়ার চেষ্টা করছি, 2ax তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2ax ইনটু b প্লাস b স্কয়ার, বাড়তি আনছি আবার বিয়োগ করে দিয়েছি প্লাস 4ac। তাই 2ax প্লাস 2 ইনটু এটা
প্লাস বি স্কয়ার সমান লেখা যাবে 2x প্লাস বি তার হোল স্কয়ার, আর বি স্কয়ারটা পাশে গেল বি স্কয়ার মাইনাস 4ac। এখান থেকে বর্গমূল করলে 2x প্লাস b সমান আসলো প্লাস মাইনাস রুট ওভার অফ এত, তাই 2x সমান আসে মাইনাস b প্লাস মাইনাস এত, x সমান আসবে 2x দ্বারা ভাগ, অর্থাৎ প্লাস নিয়ে একটা মূল পেলাম, মাইনাস নিয়ে একটা মূল আমরা পেলাম। এই যে পদ্ধতিতে আমরা এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করলাম বা সমীকরণের মূল বের করলাম, এটিকে ভারতীয় বিখ্যাত গণিতবিদ শ্রীধর আচার্যের নিয়ম বলা হয়। আমরা এবার দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্কটা দেখব। x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর মূলদ্বয় আলফা বিটা হলে x স্কয়ার প্লাস c সমান আমরা লিখতে পারি a ইনটু x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা। আমরা n ঘাত বিশিষ্ট সমীকরণের সর্বাধিক n সংখ্যক মূল আছে, ওইখানে আমরা দেখে আসছি যে উৎপাদকগুলোর গুণফলের সাথে মুখ্য সহগটা গুণ হয়। এ কমন নিলাম, আর এখানে যদি আমরা গুণ করি তাহলে থাকবে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা। এই দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে x স্কয়ার প্লাস b বাই x প্লাস c বাই a সমান থাকবে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা। এখন দুইটা বহুপদী বা বীজগণিতীয় রাশি যদি পরস্পর সমান হয়, সেক্ষেত্রে আমরা সমান সমান ঘাত বিশিষ্ট চলকের সহগগুলো সমান লিখতে পারি। এখন এই দুটো থেকে আমরা যদি মূল সহগ এবং ধ্রুবক সমীকৃত করি তবে কি দাঁড়ায় দেখো, x স্কয়ার সমান 1, এখানে 1 1 সমান 1, আবার এইটাই দাঁড়ায় কি b বাই a সমান মাইনাস আলফা প্লাস বিটা। এখান থেকে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা সমান মাইনাস b বাই a, অর্থাৎ আলফা বিটাও কি বলছিলাম মূলদ্বয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি মূলদ্বয়ের যোগফল সমান দাঁড়ালো মাইনাস b বাই a। আবার এই c বাই a সমান আমরা পাই কি আলফা বিটা, তাহলে আলফা বিটা সমান দাঁড়ালো কি c বাই a। এই একটা সম্পর্ক আর এই একটা সম্পর্ক পেলাম, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মূল দুটো যদি আলফা বিটা হয় তাহলে মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস b, b হলো x এর সহগ ভাগ x স্কয়ারের সহগ a।